একাত্তর জার্নালের একটি টক শো দেখছিলাম। সেখানে ডক্টর ইউনূস সাহেবকে নিয়ে কথা বলা হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব নোবেল লরিয়েট, তারপরে তিনি শান্তিতে নোবেল, তার বিভিন্ন কর্মকাণ্ড, তিনি দেশীয় সাংবাদিকদেরকে ব্রিফ করেন না, গণমাধ্যমের সাথে কথা বলেন না, শুধুমাত্র আদালতে যখন উনি যান তখনই দেশি গণমাধ্যমের সাথে ব্রিফ করেন। একাত্তর জার্নালের এই অনুষ্ঠানটা আমি কিছুক্ষণ ধরে দেখছি। তো যখন ওনাকে বলা হলো যে শান্তিতে নোবেল, উনি একজন জ্ঞানী মানুষ, এসব আলাপ আলোচনা হচ্ছে। এই শান্তিতে নোবেল ডক্টর ইউনূস, এই কথাটা শোনার পরে আমি অস্থির হয়ে যাই, আমার মাথা গরম হয়ে যায়। আমার বয়স 70 বছর, আমি নিজেকে ধৈর্য রাখতে পারি না। শান্তিতে নোবেল ওই লোকটা কিভাবে হয় যে লোকটা 100 টাকায় বছরে 48 টাকা সুদ ধার্য করেছে। তার মানে কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যবসায়ী যদি 1 লক্ষ টাকা লোন নেন, তাকে বছরে 48,000 টাকা সুদ দিতে হয়। এরই প্রবক্তা হলো ডক্টর ইউনূস, যে হচ্ছে গিয়ে আল্লাহর দুশমন। নিঃসন্দেহে আল্লাহর দুশমন। আর আল্লাহর দুশমন, আল্লাহ যখন তাকে ধরেছে শাস্তি সে পাবেই। কথা আমি এর আগে বহুবার বলেছি। ডক্টর ইউনূসের কারণে, এই ক্ষুদ্র ঋণের কারণে আমি এও বলেছি, ক্ষুদ্র যখন বৃহৎ হয় ভিটে মাটি ছাড়তে হয়। আজকে কিন্তু দেশের বহু মানুষ আজ ভিটে মাটি ছাড়া, এই ক্ষুদ্র ঋণের প্রকল্পে, এই ট্র্যাপে পড়ে আজ এদেশের বহু লোক ভূমিহীন হয়ে গেছে। এদেশের বহু লোক ঘর ছেড়ে ঢাকা চলে গেছে। এদেশের বহু সন্তান আত্মহত্যা করেছে, বহু পিতামাতা আত্মহত্যা করেছে। এই ডক্টর ইউনূসের যে তত্ত্ব, এই তত্ত্বের উপরে একজন এই ধরনের তত্ত্ববিদ, যাকে আল্লাহ পছন্দ করে না, কুরআনে কারিমে তাকে বয়কট করা হয়েছে, তার পেশাকে, সেই লোক কীভাবে শান্তিতে নোবেল পায়, এই কথা আমার মাথার ভিতরে আমি ঢুকাতে পারি না। আমি মনে করি সে আল্লাহর দুশমন এবং তার শাস্তি হবে। এজন্য আমি তাকে এর আগেও অনেক প্রোগ্রামে বলেছি যে আপনি প্রস্তুত থাকেন আল্লাহর শাস্তি গ্রহণ করার জন্য। আর যদি আপনার ভিতরে পরিবর্তন হয়, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান যে আপনি যে দর্শনের উপর নোবেল পেয়েছেন, আপনি নিজে মুখ দিয়ে আল্লাহর কাছে স্বীকার করুন, পুরো পৃথিবীর কাছে স্বীকার করুন যে আপনার ওই যে দর্শন, এটা মানব জীবনে সবার জন্যে ক্ষতিকর একটা দিক। এ কারণে দেশে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু হচ্ছে না, চালু হচ্ছে সুদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, যা মুসলমানদের ধর্মে কোনোদিনও অ্যালাউ করে না। যাই হোক, আমার মনে যা আসলো নাগরিক অধিকার থেকে আমি বললাম। কিন্তু উনাকে যারা শান্তিতে নোবেল বলেন, উনি পৃথিবীর ভিতরে 1 নাম্বার অশান্তিতে নোবেল। এই পুরস্কারটা যদি ওনাকে দেওয়া হতো, আমার আত্মা শান্তি পেত। ওনাকে যখন বলা হয় শান্তিতে নোবেল, তখন আমার বুকের ভিতরে কাঁটা দিয়ে ওঠে, খসখস করে ওঠে, আমার অনেক কষ্ট হয়। থ্যাংকস এ লট ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 01935204804। এটা আমার বিকাশেরও নাম্বার। এই সাথে আমি স্মরণ করতে চাই যারা সমাজ সংস্কার করেছেন, যেমন রাজা রামমোহন রায়, যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সমাজ সংস্কার করে তারা সমাজের উপকার করেছেন, বাট উনি সমাজের সংস্কার করেছেন মানুষকে সর্বশান্ত করার জন্য। থ্যাংকস এ লট ভাইরাল স্যার।